জায়গাটা হলো যে সাজেক ভ্যালির সর্বোচ্চ উঁচু স্থান কংলাক পাহাড়। প্রচন্ড মানুষ। আর এখানে এই যে ভিউ গুলো কংলাক থেকে খুব সুন্দর ভিউ আসে। আর এই ছুটি উপলক্ষে আমার কাছে মনে হচ্ছে যে এটা এখন একটা গুলিস্তান হয়ে গেছে। উপরে বেশ কিছু দোকান আছে। আমরা আসলে সর্বোচ্চ উঁচু স্থান আছে তো কংলাক পাহাড়ের, এর মাঝে আবার নিচু স্থানও আছে। এই যে মানুষ চতুর্দিকে অসংখ্য। মানুষকে কি বলবো আসলে, আমরা তো সেই একই রকমেরই। আমরা সবসময় কি করি, ছুটিতে ঘুরি। আর জ্ঞানী গুণীরা বলে যে ঘুরার জন্য ছুটি নাও, কিন্তু কিভাবে মানুষ ছুটি নিবে ঘুরার জন্য? সময় সুযোগ মেলাতে না পারার কারণে একটু এলোমেলো হয়েই যায় স্বাভাবিক ভাবেই। এখান থেকে যদি একটু দেখাই, এই যে ভিউ চতুর্দিক দিয়ে অসাধারণ অসাধারণ। আর এই যে সানসেট, সূর্য ডুববে ডুববে অবস্থা, বেশ সুন্দর। মানুষ অনেক আছে অনেক। আর এদিক দিয়ে একইভাবে যে কমলাগিরি আরেকটা অংশ আছে নিচে, এটাও বেশ বড় স্থানটা। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি আগে যখন সাজেক ভ্যালিতে আসছিলাম তখন কংলাক পাহাড় আমার আসা হয়নি। লোকমুখে শুনেছিলাম ভাই উঠেন না, অনেক ঝামেলা, অনেক কষ্ট, এই হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। তো সেই চিন্তা থেকে ভাবলাম না আর না উঠি। আবার তার আরো একটা কারণ ছিল, সে সময় কংলাকের কাছে আস্তে আস্তে অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছিল, যার জন্য আসলে আমি আর আসতে পারিনি, উঠতেও পারিনি। তবে এবার যে জিনিসটা দেখলাম কংলাকের কাছে এসে, যে সিঁড়ি বানিয়ে দিচ্ছে, এখন মানুষ খুব আরাম করে উঠতে পারে। আগে যেমন ট্রেক করে উঠা লাগতো, এখন আর সেই ট্রেকটা লাগে না। এখন মানুষজন সিঁড়ি বেয়ে উপর উঠতে পারে, যেটা খুবই আনন্দদায়ক বলেই আমি মনে করি। অন্যদের বিষয়ে জানি না, আমার কাছে আনন্দই লাগছে। সিঁড়ি বেয়ে উঠে গেলাম। আবার যারা পায়ে হেঁটে ট্রেক করে অভ্যস্ত, তাদের কাছে আবার ট্রেকিং এরই আনন্দটা বেশি স্বাভাবিকভাবেই। আর কংলাক থেকে যে সাজেকের ভিউটা অসাধারণ অসাধারণ। চতুর্দিক, এই যেমন এই সাইডটা মিজোরাম ভিউ, আর এই সাইডটা বাংলাদেশ ভিউ। কোন অংশের ভিউ কোন অংশ থেকে কম না, বেশ সুন্দর। আর সুন্দর না হলে গিয়ে তো মানুষ এখানে আসে। স্থানীয় মানুষজনরা বলে সবসময় নাকি এরকম মানুষ হয়, এই ছুটি ছাড়াও মাঝে মধ্যে অফ ডে এগুলোতেও এরকম মানুষ হয়ে থাকে। বেশ আনন্দদায়ক বলেই মনে করি। আর এভাবেই এগিয়ে যাক আমাদের দেশের ট্রাভেল সেক্টর গুলো।